ওয়েল রিলিজ হয়েছে L2 সিনেমা। মালায়ালাম ইন্ডাস্ট্রির এই সিনেমাটি গাদার মাচিয়ে রেখেছে, ৭৬ কামাই করছে। সেই জন্য এই সিনেমার প্রতি একটা আগ্রহ তো ছিল। আর আমি দেখলাম হিন্দি ডাবের সঙ্গে L2 প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে। এই সময় মালায়ালাম থেকে একের পর এক দুর্দান্ত সব সিনেমা রিলিজ হচ্ছে, আর L2 সেই পর্যায়েই যেতে চলেছে, মানে বড় ধরনের এক হিট সিনেমা হতে চলেছে। তবে এই সিনেমারও কিছুটা নেগেটিভ পয়েন্ট আর কিছুটা পজিটিভ পয়েন্ট আছে। পজিটিভ দিক হলো সিনেমা ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। এখানে স্টাইল আছে, সোয়াগ আছে, দুর্দান্ত অ্যাকশনও আছে, আর ইমোশনও আপনি দেখতে পাবেন। সিনেমার প্রথম ২০ মিনিট মারাকাটারি খুবই ব্রুটাল দেখানো হয়েছে। আমি আশা করিনি প্রথম ২০ মিনিট এইরকম দেখতে পাবো। এর সঙ্গে সিনেমার সিনেমাটোগ্রাফিও বেশ ভালো। মোহনলালের প্রত্যেক কটা এন্ট্রি সিনই স্লো মোশনে দেখানো হয়েছে, এবং যে অ্যাকশন সিনগুলো আছে সেগুলোও দুর্দান্ত লাগবে। তবে সিনেমার কাহিনীতে খুব একটা দম লাগলো না। তবে প্রথম যে সিনেমা লুসিফার, এর পরের কাহিনী থেকেই L2 শুরু। তাই এই L2 সিনেমা দেখার আগে লুসিফার যেটি ২০১৯ সালে রিলিজ হয়েছিল সেটা নিশ্চয়ই দেখে নেবেন। প্রথম ২০ মিনিটের পর কিছুক্ষণ স্লো হয়, বোঝা যাবে না যে সিনেমা কি হতে চলেছে। মানে প্রথম ৫০ মিনিট সিনেমা বোঝা যায়, কিন্তু ৫০ মিনিটের পর মোহনলালের এন্ট্রি থেকে সিনেমা ঘুরে যাবে। প্রথমে গুজরাট দাঙ্গার একটা রেফারেন্স থেকে শুরু হবে, এরপর বর্তমানে কেরলের রাজনৈতিক দিকটা দেখানো হবে, যেটা প্রথম সিনেমাতে দেখানো হয়েছিল সেখান থেকেই। রাজনৈতিক দল IUF থেকে স্টিফেন ৫ বছর আগেই চলে গেছে, এখন তার ভাই যতীন মুখ্যমন্ত্রী, কিন্তু সেও এখন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, একটা নতুন রাজনৈতিক দল করতে চাইছে। এইবার রাজনৈতিক দলের সঙ্গে কেরলের ভবিষ্যৎকে কে বাঁচাবে, স্টিফেন কিভাবে ফিরে আসবে? এদিকে স্টিফেন আন্ডারওয়ার্ল্ডের ডাক মাফিয়াদের সঙ্গে লড়ছে। তো শেষ পর্যন্ত কি হবে? একটা রাজনৈতিক খেলা। ফার্স্ট হাফে মোহনলালের এন্ট্রি, অ্যাকশন সিন ও একটা যে সাসপেন্স তৈরি করা হয়েছে আব্রাহাম ও স্টিফেনকে নিয়ে, সেটা বেশ ভালো। তবে আমার সেকেন্ড হাফটাই একটু বেশি ভালো লেগেছে। পুরো সিনেমাতে মোহনলালের যতগুলো সিন আছে সেই সবগুলোর জন্যই সিনেমা ধরে রেখেছে। এছাড়া অন্য সিন বলতে দু একটা আছে, সেখানে কিছু টুইস্ট আপনি দেখতে পাবেন। সিনেমাটা অনেকটা লম্বা, প্রায় ৩ ঘন্টার কাছে। এখানে রাজনৈতিক দিক যেমন একটা আছে, তেমন যে ভিলেন তার সঙ্গে একটা বদলা নেবারও ঘটনা আছে। ওভারঅল সিনেমাটা ভালো, তবে মাঝে মাঝে কিছুটা স্লো লাগবে। এর সঙ্গে একটা ক্রেডিট সিনও আছে, যেখানে L3 সিনেমা মানে এর পরের পার্টে একটা হিন্টও দেওয়া হয়েছে, যেখানে এক নতুন ভিলেনকে আপনি দেখতে পাবেন। আমার মতে এই সিনেমা নিশ্চয়ই দেখা যেতে পারে, বেশ এঙ্গেজিং আছে, দুর্দান্ত মনে হবে, আর আপনাকে তেমন বোর করবে না। তাই L2 সিনেমা দেখে নিন হিন্দি ডাবের সঙ্গে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।